12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। দলীয় সূত্র বলছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। মন্ত্রিসভায় থাকবেন নবীন প্রবীণের মিশেল। কিন্তু ক্ষমতার পালাবদলের এই মুহূর্তেই রাজনীতির মঞ্চে উঠে এসেছে নতুন এক শব্দ, ছায়া মন্ত্রিসভা। ইতোমধ্যেই এই ঘোষণা এসেছে দুই দিক থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা মোহাম্মদ শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টি এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে তারা জানিয়েছেন, ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি চলছে। আর সেই ঘোষণার পরই রাজনীতির অঙ্গনে নতুন আলোচনা। অনেকেই জানতে চাইছেন, ছায়া মন্ত্রিসভা আসলে কি? চলুন জেনে নেই। সংসদীয় গণতন্ত্রে কেবল সরকারই শেষ কথা নয়, সরকারের সমালোচনা, নীতি বিশ্লেষণ, বিকল্প পরিকল্পনার মতো বিষয়গুলোর জন্য দরকার একটি শক্তিশালী বিরোধী কাঠামো। ছায়া মন্ত্রিসভা হলো সেই কাঠামো। সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল থেকে একজন করে ছায়া মন্ত্রী। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে বিরোধী দলে থাকবেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। তারা নজরদারি করবেন, সমালোচনা করবেন এবং বিকল্প পথ দেখাবেন। এই ধারণার জন্মভূমি যুক্তরাজ্য। বর্তমানে সেখানে প্রধান বিরোধী দল হিসেবে ছায়া মন্ত্রিসভা পরিচালনা করছে কনজারভেটিভ পার্টি। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলোর সংসদীয় গণতন্ত্রে এটি প্রায় প্রতিষ্ঠিত রীতি। এমনকি একে বলা হয়ে থাকে গভর্নমেন্ট ইন ওয়েটিং, অর্থাৎ অপেক্ষমান সরকার। কিন্তু বাংলাদেশে এর বাস্তবতা কতটুকু? কারণ বাংলাদেশে এখনো ছায়া মন্ত্রিসভার কোনো সাংবিধানিক কাঠামো নেই। এর আগে আনুষ্ঠানিকভাবে কখনো গঠনও হয়নি। তবে এবারের নির্বাচনের পর জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট এই উদ্যোগে আগ্রহ দেখিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয় তাহলে সংসদীয় জবাবদিহিতা বাড়বে। এর পাশাপাশি বাড়বে ক্ষমতা বনাম নজরদারির বিষয়টি। কারণ বিএনপি সরকার গঠন করছে শক্ত অবস্থান নিয়ে, কিন্তু বিরোধী দল যদি সুসংগঠিত ছায়া মন্ত্রিসভা গড়ে তাহলে সরকারের প্রতিটি সিদ্ধান্তের বিপরীতে থাকবে বিশ্লেষণ। শুধুমাত্র তাই না, বাজেট, বিভিন্ন ধরনের বিল, এমনকি নিয়োগ সহ সবকিছুর উপরই থাকবে নজরদারি। ইতিমধ্যেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ছায়া মন্ত্রিসভার ধারণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ব্যবস্থা আছে, দেশেও যদি হয় তবে তা ইতিবাচকভাবে দেখবে বিএনপি। কিন্তু এটা কি সত্যিই হবে কার্যকর রাজনৈতিক কাঠামো, নাকি কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে? কারণ ছায়া মন্ত্রিসভা কেবল পোস্ট দিয়ে হয় না, এর জন্য দরকার সংগঠিত কাঠামো, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ, নিয়মিত বিশ্লেষণ এবং জনসম্পৃক্ততা। যদি সত্যিই একটি কার্যকর ছায়া মন্ত্রিসভা গড়ে ওঠে তাহলে সরকারের জবাবদিহিতা বাড়বে, নীতিগত বিকল্প তৈরি হবে, বিরোধী দল নির্বাচনের আগেই প্রস্তুত থাকবে। আর যদি তা না হয় তাহলে এটি রাজনৈতিক আলোচনার একটি ক্ষণস্থায়ী তরঙ্গ হিসেবেই থেকে যাবে। মূল কথা হলো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতি এক নতুন পর্যায়ে প্রবেশ করছে। একদিকে শক্তিশালী সরকার, অন্যদিকে সম্ভাব্য প্রাতিষ্ঠানিক বিরোধী কাঠামো। ছায়া মন্ত্রিসভা কি সত্যি গণতন্ত্রকে শক্তিশালী করবে, নাকি এটি হবে কেবল রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল? উত্তর মিলবে সময় হলেই।